विद्या विनय संपन्ने ब्राह्मणे गविहस्तिनि सुनी चैव स्वपाके च पंडित समदर्शिन गुरवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। वंदे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमः विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथराज श्रीमद् भागवतम पंचम स्कंधे त्रयोदश अध्याय आज के तृतीय क्लास आलोचना षष्ठ श्लोक থেকে রঘুগণ মহারাজের প্রতি জড় ভরতের অতিরিক্ত উপদেশ সম্পর্কে 1079তম ক্লাস। প্রথমে জানাই সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। गुरु महाराजेर चरणे प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमः ओं विष्णुपदाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमः आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय
নগর গ্রাম তারিণে। ষষ্ঠ শ্লোক। কচিৎ দ্বিতয়া সরিতভিজাতি পরস্পরম চালয়তে নিরন্ধ্য আসাদ্যদাবম ক্বচিদগ্নিতপ্ত নির্বিদ্যতে কচ যক্ষৈহৃতাসু। আমাদের আগে আমরা প্রতিদিন একটা করে ভাগবত মাহাত্ম্য পড়তাম। তো আজকের ভাগবত মাহাত্ম্য মदैक বন্ধু মত সঙ্গীন মত গুরু মত মহাধন মত নিস্তারক মদ ভাগ্য মদানন্দ নমস্তুতে। এই ভাগবত হচ্ছেন আমার একমাত্র বন্ধু, ভাগবতম আমার একমাত্র সঙ্গী, ভাগবতম আমার একমাত্র গুরু, একমাত্র মহাধন। জীবনের আনন্দ প্রত্যাবর্তন করবে সেই ভাগবতম। 6 নম্বর শ্লোক। ক্বচিৎ দ্বিতয়া সরিতভিজাতি পরস্পরম চালসতে নিরন্ধ্য আসাদ্যদাবম ক্বচিদগ্নিতপ্ত নির্বিদ্যতে কচ যক্ষৈহৃতাসু। বদ্ধজীব অনুবাদ। বদ্ধজীব কখনো কখনো অগভীর নদীর জলে ঝাঁপ দেওয়ার ফলে দুঃখ পায়, অথবা অন্যভাবে নির্দয় ব্যক্তিদের দ্বারে দ্বারে গিয়ে অন্ন ভিক্ষা করে। কখনো কখনো সে সংসার দাবানলে দগ্ধ হয়। কখনো কখনো যক্ষ সদৃশ রাজারা কর গ্রহণের নামে যখন তার প্রাণতুল্য ধনসম্পদ অপহরণ করে, তখন সে দুঃখে ম্রিয়মান হয়। এর ভিতরে অনেক গূঢ় রহস্য আছে। সংসারের কথা আমরা শুনছি, এবং জড়ভরত মহারাজ আমাদের ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের উপলব্ধি, নগ্ন সত্যতা তুলে ধরছেন। পরিবারের আত্মীয় স্বজনকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? আমরা তো আত্মীয় স্বজন নিয়ে আনন্দে আছি, কিন্তু ডাইরেক্ট বলে দিলেন বাঘ, নেকড়ে, সিংহ সব হিংস্র পশু আমাকে আক্রমণ করার জন্য। তা আজকে বলছেন বদ্ধজীব কখনো কখনো অগভীর জলে ঝাঁপ দেওয়ার ফলে দুঃখ পায়, এবং অন্যভাবে নির্দয় ব্যক্তিদের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে। হয়তো সবাই আমরা ভিক্ষুক নই, কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে সবাই আমরা ভিক্ষুক। আমার টাকা নেই, আমি ভিক্ষা করি। খাবার নেই, খাবার ভিক্ষা করি। কিন্তু মন্ত্রীরাও ভিক্ষা করছে, ভোট ভিক্ষা দাও, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু অন্য ভাব। আমি যদি ভোটে পেতে পারি, আমি জিতে মন্ত্রী হব, লুটে পুটে ভালো করে খেতে পাবো। সবাই ভিক্ষুক, সবাই। কখনো কখনো সে সংসার দাবানলে দগ্ধীভূত হয়। কখনো কখনো যক্ষ সদৃশ রাজারা গ্রহণের নামে প্রাণ তুল্য ধনসম্পদ। এই যে সরকারকে বলেছেন যক্ষ সদৃশ, হ্যাঁ, ইলেকট্রিক বিল, ট্যাক্স বিল, জিএসটি সব সময় পিছনে লেগে আছে। কি করে আমরা তার থেকে উদ্ধার পাবো? তখন সে দুঃখে ম্রিয়মান হয়। এই শ্লোকের তাৎপর্য।
প্রখর সূর্য কিরণে তপ্ত হয়ে কখনো কখনো মানুষ উপশমের জন্য নদীর জলে ঝাঁপ দেয়, কিন্তু সেই নদীর জল শুকিয়ে যাওয়ার ফলে সে অগভীর হয়, তাহলে তাতে ঝাঁপ দেওয়ার ফলে হাড় ভেঙে যেতে পারে। বদ্ধজীব সর্বদাই নানা রকম এই প্রকার দুঃখ দুর্দশা অনুভব করে। তো নদীটা কি? এর আগে তো বুঝলাম স্ত্রী পুত্র পরিবারকে কি বলা হয়েছে। তাহলে নদীটা কি দেখেন বলছেন, কখনো কখনো বন্ধু বান্ধবদের কাছে সাহায্য লাভের আশায় প্রচেষ্টা করে ঠিক শুষ্ক নদীতে ঝাঁপ দেওয়ার মতোই হয়। বন্ধু বান্ধবরা হেল্প করে না, বরং বন্ধু বান্ধবরা সুযোগ নেয়, সুযোগ সন্ধানী। আমি জানতাম তুমি আমার কাছে আসবে, আমার কাছে না আসে যাবে কি করে? বন্ধু বান্ধবরাই। অনেক সময় বাইরের লোকের কাছে আমরা দুঃখ পাই, ততটা হৃদয়কে পীড়া দেয় না। যখন নিজের লোক দুঃখ দেয় না, কষ্টটা ভীষণ লাগে। আমি ভাবতে পারিনি তুমি এরকম করবে। মানে একটা বাংলায় কথা আছে, রক্ষকই ভক্ষক হয়ে যায়, তখন পীড়াটা বেশি লাগে। অনেক সময় আমি লোককে বুঝাই কীরকম জিনিসটা। দেখুন, উচ্ছে তিতো, করলা তিতো, যত তিতো হবে তত টেস্ট। কিন্তু যদি শশা তিতো হয়, ঝিঙে তিতো হয়, মুখে নিয়েই লোকে ফেলে দেয়, তিতো। কেন? ঝিঙা শশা তো তিতো হওয়ার কথা নয় তো। ঠিক সেই রকম যারা বন্ধু বান্ধব, যাদের উপরে আমরা ভরসা করি বিপদ আপদে, তারাই বিপদের সুযোগটা নিয়ে আরো কষ্ট দেয়। আমার মনে পড়ে, আমাদের গ্রামে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসত। দুজনের ভিতরে ভালোবাসা ভালো, কিন্তু ছেলেটাকে বিয়ে করতে গেলে কিছু উপার্জন করতে হবে। তো বিদেশে ওর ভিসা পেয়ে গেছে, আমেরিকায় যাবে। তখন কি করলো, তার এক বন্ধুকে ডেকে সে যে মেয়েটাকে ভালোবাসতো তার তত্ত্বাবধানে রেখে দিয়ে গেল। বলে, দেখ ভাই, আমার এই লাভারকে তুই একটু দেখভাল করিস, আমি বিদেশে যাচ্ছি, আমার আসতে অনেক দেরি হবে, কেননা এই ওয়ার্কিং ভিসাতে যাচ্ছি, ওখানে ওয়ার্ক করব, তারপরে থাকবো, কমপক্ষে তো 5 বছর থাকতে হবে, তারপরে গ্রিন পাবো, গ্রিন কার্ড, তারপরে হয়তো আমি আসব। যোগাযোগও রাখতেন, যাকে ভালোবেসেছেন বিয়ে করবেন, বন্ধুর সঙ্গেও যোগাযোগ। ভিতরে ভিতরে বন্ধুটাই তাকে বিয়ে করে ফেলেছে, আর খবর দেওয়া হয়েছে যে আমরা দুজনকে বিয়ে করেছি। কার উপরে ভরসা করবে? তো সেটাই এখানে বলছেন, তোমাকে এইটা দেব, তুমি যদি এইটা দাও। ঠিক বিপদের সময় ঝোপ বুঝে কোপ মারে আত্মীয় স্বজন। যার কাছ থেকে আপনি সাহায্য পাবেন বলে আশা করছেন, তারাই। সেই জন্য বন্ধু বান্ধবের কাছে চাওয়া পাওয়ার থেকে একটু দূরে থাকতে হবে। এখানে বলছেন, কখনো বন্ধু বান্ধবদের কাছে সাহায্য লাভের প্রচেষ্টা করে ঠিক শুষ্ক নদীতে ঝাঁপ দেওয়ার মতো। সেই প্রচেষ্টার ফলে তার কোনো লাভ হয় না,
পক্ষান্তরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে যাওয়ার মতো তাদের সম্পর্ক ভেঙে যায়। নদীতে ঝাঁপ দিলে যদি শুকনো নদীতে ঝাঁপ দিয়ে হাড়গোড় ভাঙবে, ঠিক সেই রকম বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের হানি ঘটে। কখনো কখনো অন্যভাবে সে এমন মানুষের কাছে যায় যাদের ধন দেওয়ার ক্ষমতা নেই অথবা ইচ্ছা নেই। কখনো কখনো সে দাবানল সদৃশ গৃহস্থ জীবনে প্রবেশ করে। সংসার দাবা ননলীঢ় লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনাত্যম। সরকার যখন কারোর উপর প্রচুর কর ধার্য করে তখন সে অত্যন্ত দুঃখিত হয়, যেন চারিদিকে আগুন লেগে গেছে, বিজনেস চলছে না, বিজনেস বন্ধ প্লাস কর, এত ট্যাক্স, কয়েক বছরে ট্যাক্স জমে গেছে। সংসার দাবানের মতো চারিদিকে আগুন লেগে যায়। প্রবল কর ধার্য হওয়ার ফলে সে তার আয় লুকাতে বাধ্য হয়। কিন্তু তার এই সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও সরকারের প্রতিনিধিরা এতই সতর্ক ও বলবান যে তারা তার সমস্ত সম্পদ জোর করে আত্মসাৎ করে নেয়। তার ফলে বদ্ধজীব বাঁচে। আর জোর করে যত টাকা লুটেছিল, ঘরে জমিয়েছিল, কেন ব্যাংকেও রাখতে পারছে না, ট্যাক্স ধরবে। গোয়েন্দা বিভাগ ধরে টাকাটা তো নিয়েছে আর তাকে নিয়ে জেলে পুরে দিয়েছে। দুঃখ কিনা? শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, সম্মানের কষ্ট, একদম পারিবারিক জীবনের উপলব্ধি শেয়ার করছে। এইভাবে মানুষ জড়জগতে সুখী হওয়ার চেষ্টা করে, কিন্তু তার এই প্রচেষ্টা দাবানলের মতো সুখের অন্বেষণ করার মতো। কাউকেই বনেনি গিয়ে আগুন জ্বালাতে হয় না, দাবানল আপনা থেকেই জ্বলে ওঠে। তেমনি গৃহস্থ জীবনে অথবা সংসার জীবনে কেউই অসুখী হতে চায় না, কিন্তু প্রকৃতির নিয়মে সকলকে দুঃখ দুর্দশায় জর্জরিত হতে বাধ্য হয়। নিজের ভরণ পোষণের জন্য কারোর উপর নির্ভরশীল হওয়া অত্যন্ত অপমানজনক। তাই বৈদিক প্রথা অনুসারে সকলেই স্বতন্ত্রভাবে জীবনযাপন করা উচিত। শূদ্ররাই কেবল স্বতন্ত্রভাবে জীবনযাপন করতে অক্ষম, তাই তাদের ভরণ পোষণের জন্য কারোর সেবা করতে হয়। শাস্ত্রে বলা হয়েছে কলৌ শূদ্র সম্ভবা। কলিযুগে সকলেই তাদের দেহের ভরণ পোষণের জন্য অন্যের দায়ের উপর নির্ভরশীল করতে হয়, তাই সকলেই শূদ্র বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে বলা হয়েছে যে কলিযুগের সরকার কর ধার্য করবে, কিন্তু তার বিনিময়ে নাগরিকদের কোনো কল্যাণ হবে না। অন্না বৃষ্টা বিনক্ষতি দুর্ভিক্ষ কর পীড়িতা। এই যুগে অনাবৃষ্টি হবে, তার ফলে অন্নাভাব দেখা যাবে। প্রজারা সরকারের কর জোগাতে গিয়ে অত্যন্ত পীড়িত হবে, তার ফলে প্রজারা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে না পেরে তাদের ঘর বাড়ি ছেড়ে হতাশ হয়ে বনবাসী হবে। হচ্ছেও তাই। অনেক বাস্তবিক চিত্র জড়ভরত মহারাজ তুলে ধরেছে, সংসারের নগ্ন চিত্র। পরের শ্লোক, সুরৈ হৃতস্য কচ নির্বিন্ন চেতা শোচন বিভুনহন নুপজাতি কলমসম কস্মলম কাচিচ্চ গন্ধর্বপুরম প্রবিষ্টঃ প্রমোদতে নির্বিততন্মুহূর্তম। সুরৈ হৃতস্য ক চ নির্বিন্ন চেতঃ শোচন বিমুনহন উপজাতি কলমসম কস্মলম কচিচ্চ গন্ধর্বপুরম প্রবিষ্টঃ প্রমোদতে নির্বিতবম মুহূর্তম। অনুবাদ,
আরও কথা শুনেন সংসারে। কখনো কখনো ঊর্ধ্বতন বা অধিক বলবান ব্যক্তি জীবের সমস্ত ধন সম্পদ হরণ করে নেয়। তখন সে অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে তার সেই হারানো ধন সম্পদের জন্য শোক করতে করতে মূর্ছিত হয়ে পড়ে। কখনো কখনো সে এক বিশাল প্রাসাদ নগরী কল্পনা করে এবং তার পরিবার পরিজন ও ধন সম্পদ নিয়ে সেখানে সুখে বাস করার বাসনা করে। তা যদিও সম্ভব নয়, তাহলে সে নিজেকে সম্পূর্ণরূপে সুখী বলে মনে করে, কিন্তু সেই তথাকথিত সুখ কেবল ক্ষণিকের মধ্যেই মিলিয়ে যায়। আমাদের অনুভব সুখের দিনগুলো যেন খুব তাড়াতাড়ি চলে যায়, দুঃখের দিনগুলো যেন কাটতেই চায় না। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। সবাই সুখের জন্য ঘর বাঁধতে চায়, কিন্তু সেই ঘরেই তাকে মৃত্যুবরণ করতে হয়। সুরৈ হিতস্য কচ নির্বিন্ন চেতা শোচন বিমুহন উপজাতি কলমসম কচিচ্চ গন্ধর্ব পুর প্রবিষ্ট প্রমোদতে নির্বিতবম মুহূর্তম। তাৎপর্য, এই শ্লোকে গন্ধর্বপুরম শব্দটি তাৎপর্যপূর্ণ। কখনো কখনো অরণ্যে এক বিশাল প্রাসাদ দৃষ্টিগোচর হয়, প্রকৃতপক্ষে সেই প্রাসাদের অস্তিত্ব কেবল কল্পিত, তাকে বলা হয় গন্ধর্বপুর। এই সংসাররূপ অরণ্যে বদ্ধজীব কখনো কখনো বিশাল প্রাসাদ অথবা গগনচুম্বী অট্টালিকার কল্পনা করে, সেখানে চিরকাল তার পরিবার পরিজন নিয়ে অত্যন্ত শান্তিতে বসবাস করবার স্বপ্ন দেখেছে, কেবল তার শক্তিরই অপচয় করে। লোকে তো চাকরি পাওয়ার সাথে সাথেই বাড়ি বানানোর পরিকল্পনা করে। আমাদের গ্রামে বলতেন যে বাঙালির বাড়ি মুসলমানের হাঁড়ি, তারা তার হাঁড়ি নিয়ে চলে। পাঞ্জাবির দাড়ি রাখবে আর গাড়ি চালাবে। তো যখনই সে চাকরি পায় সঙ্গে সঙ্গে তার পরিকল্পনা, এবং তার কোম্পানি থেকে তার অফিস থেকে একটা মোটা অঙ্কের লোন নিয়ে বসে। সেই লোন নিয়ে কি করে, সে সুন্দর একটা বাড়ি বানায়, আর সারা জীবন লোনের বোঝায় ইন্টারেস্ট সহ। একজনকে জিজ্ঞেস করছিলাম যে লোনগুলো মিটিয়ে মন্দিরে চলে আসে। বলছে না, মিটানো যাবে না। লোন ছিল 25 কোটি, তার ইন্টারেস্ট হয়ে গেছে 25 কোটি। আমরা 25 কোটি ফেরত দিয়েছি ব্যাংকে, কিন্তু এখন আবার 24 কোটি বাকি আছে। লোন যা জমি জায়গা মেশিনপত্র ব্যবসা যা আছে বিক্রি করলেও মেটানো যাবে না। কি করবেন? এই লুকিয়ে পালিয়ে আসতে হবে যেন না ধরতে পারে পরিস্থিতি। তো শান্তি কোথায়? সব সময় একটা ভয় ভীত হয়ে থাকে, এই ব্যাংকের লোন আছে, ব্যাংকের লোক এসে আবার ধরলো না তো। গাড়ির লোন, আমি দেখি মাঝে মাঝে আমরা গাড়ি নিয়ে যাই, হয়তো আমাদের মন্দিরের গাড়ি না, বাইরের একটা গাড়ি ভাড়া করে গেছি, হঠাৎ গাড়িটা ধরলো রাস্তায়।
কি না গাড়ির লোন আছে, এই গাড়ি থানাতে যাবে, সেই আবার গাড়িতে ড্রাইভার ওখান থেকে ফোন করবে মালিককে যে গাড়ি ধরেছে লোনের লোক, আপনি একটু বলুন। আর সে ফোনে কথা বললেও ছাড়ে না। লোনের চাপ, আপনি শোকে থাকবেন কি করে? লোন মিটাও, নাহলে গাড়ি চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, আর জীবন চলে যাচ্ছে। প্রকৃতির নিয়মে তা কখনই বাস্তবে রূপায়িত হয় না যে আমি সুখে থাকব। সে যখনই এই প্রকার প্রাসাদে প্রবেশ করে তখন সাময়িকভাবে সে নিজেকে সুখী বলে মনে করে, কিন্তু তার সেই সুখ ক্ষণস্থায়ী, তার সেই সুখ কয়েক বছরের জন্য স্থায়ী হতে পারে। কিন্তু যেহেতু প্রাসাদের মালিককে মৃত্যুর পর প্রাসাদটি ছেড়ে চলে যেতে হবে, তাই চরমে সে তার সব কিছুতেই হারাতে হবে। সংসার জীবনের এটাই রীতি। অনেক সময় আমার যদি মোবাইলটা হারিয়ে যায় আমি দুঃখ পাই, মোবাইলটা হারিয়ে গেলে, ঘড়িটা হারিয়ে গেলে দুঃখ পাই, 50,000 টাকা হারিয়ে গেলে দুঃখ পাই। কালকে একটা ইউটিউব দেখছিলাম, একটা ভদ্রমহিলা ভালো চাকরি করেন, তার স্বামীও চাকরি করেন, স্বামী স্ত্রী দুজন চাকরি করেন। একজন কাজের মাসি রেখেছেন, বাজার থেকে বাজার করা হয়েছে দুটো কুমড়া। তো ম্যাডাম তার ব্যাগে 50,000 টাকার একটা বান্ডিল ছিল। তো কাজের মাসিটা সুন্দর করে একটা কুমড়োকে সুন্দর করে ছুরি দিয়ে অল্প একটু কেটে 50,000 টাকা ঢুকিয়ে দিল কুমড়োর ভিতরে, ম্যাডামের ব্যাগ থেকে নিয়ে। ম্যাডাম ছিলেন বাড়িতে, তিনি ফোনে কথা বলছিলেন, আর ওই সময় কুমড়োটা ফুটো করে টাকা ঢুকাচ্ছিল। কোনো কারণে ম্যাডাম দেখতে পেয়েছে। তারপরে কথা বলতে বলতে ম্যাডাম তো ফোনে কথা বলছেন, তখন মাসি বেরিয়ে যাচ্ছে। কি কোথায় যাচ্ছ? না আমার কাজ হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে, দুপুর হয়ে গেছে, ঘরে গিয়ে ছেলে মেয়ে আছে, খাওয়া দাওয়া করতে হবে। তো তুমি হাতে কি নিয়ে যাচ্ছ? বলছে ওই যে আপনাকে বললাম না দুটো কুমড়া এনেছিলেন, একটা কুমড়া আমি বাড়িতে নিয়ে যাই, দুটো কুমড়া তো আপনারা দুজন খেয়ে শেষ করতে পারবেন না, একটা নিয়ে যাই। বলছে কিন্তু কুমড়াটা তুমি কাটো, কুমড়াটা ভালো আছে না নষ্ট হয়ে গেছে দেখি। বলছে না ম্যাডাম, ভালো খারাপ হোক আমি নিয়ে যাই, ঘরে যদি ভালো থাকে, খারাপ থাকে একটু বাদ দিয়ে খেয়ে নেব। তখন ম্যাডামও বেরোবেন, ব্যাগে দেখছেন 50,000 টাকার বান্ডিলটা নেই। এই আমার টাকা কোথায় গেল? এই শোন শোন শোন। বলছি ম্যাডাম আবার ডাকছেন। বলছে আমার টাকাটা কোথায় গেল? বলছে ম্যাডাম শুধু আমাকে সন্দেহ করেন মিছে মিছে, আপনার বাড়িতে কাজ করি বলে কি আমি চোর নাকি? হ্যাঁ, আমি কাজ ছেড়ে দেবো, আমি পাশের বাড়িতে যাব। বলছি বাহ, ভালোই ধমক দিচ্ছ তো। টাকাটা কোথায় গেল? বাড়িতে আর কেউ নেই, টাকাটা তো পা নেই, চলে যেতে পারে। তুমি আমি দুজন ছিলাম, আমার ব্যাগেই টাকাটা ছিল, কোথায় গেল? দেখেন ম্যাডাম, কথা বলার একটা সীমা আছে, আমাকে চোর বলে সন্দেহ করতে, দেখেন আমার গায়ে কোথায় টাকা আছে। তো ম্যাডাম, সেও তো মাসি, তো ম্যাডাম সেই মাসির গায়ে পুরো হাতটা দিয়ে দেখলেন টাকা নেই। দেখেন আমি কিন্তু সৎ লোক, আমি চুরি করি। তখন ম্যাডাম ভিডিওটা দেখিয়েছেন, বলছে দেখো তো টাকাটা কে চুরি করছে, দেখো, খোলো কুমড়া থেকে বের করো টাকা। ঘরের লোকই আপনাকে শেষ করে ফেলবে। কত দুঃখ, কত লোক পিছনে লেগে আছে।
কখনো কখনো সে প্রাসাদে প্রবেশ করে সাময়িকভাবে নিজেকে অত্যন্ত সুখী বলে মনে করে, যদিও তার সেই সুখ ক্ষণস্থায়ী। তার সেই সুখ কয়েক বছরের জন্য স্থায়ী হতে পারে, কিন্তু যেহেতু প্রাসাদের মালিকটিকে মৃত্যুর সময় প্রাসাদটি ছেড়ে যেতে হবে, তাই চরমে তাকে সব কিছু হারাতে হবে। টাকা হারিয়ে গেলে দুঃখ পাবেন, মোবাইল হারিয়ে গেলে দুঃখ পাবেন, ল্যাপটপ হারিয়ে গেলে দুঃখ পাবেন, সোনার চেন হারিয়ে গেলে দুঃখ পাবেন, কিন্তু মৃত্যুর সময় কি হারাবে জানেন? একসঙ্গে সব, বাড়িটাও যাবে, পরিবারও যাবে, টাকা পয়সা যাবে, বিষয় সম্পত্তি সব। প্রচুর দুঃখ মৃত্যুর সময়, একসঙ্গে সব হারাতে হবে। এটাই সংসার জীবনের রীতি। কবি বিদ্যাপতি এই প্রকার সুখের বর্ণনা করে বলেছেন, তা তল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমাণী সমাজে। এই যে পরিবার সুখটা, সুতমিত মানে ছেলে মেয়ে স্ত্রীর পরিবার নিয়ে যে সুখ, তা তল সৈকতে বাড়ি বিন্দু সম। সমুদ্রের চরে, পুরী গেছেন, দীঘা গেছেন, সমুদ্রের চরে যে বালি আছে না, একটু জল ছড়িয়ে দেবেন তো এই গরমের দিনে। এখন তো রাত্রি, দিনের বেলা প্রচণ্ড গরমে সেই সমুদ্র সৈকতের যে বালির ঢিপি আছে, এক মুঠো জল ছড়িয়ে দিলে কতক্ষণ টেকে? ঠিক সেই রকম সংসারের সুখটা এরকম। এই ছেলে হয়েছে, কি সুখ, কি সুখ, আমার ছেলে হয়েছে, মিষ্টি খাওয়াবো, এ সুখ মিলিয়ে যায়। মরুভূমিতে 2-4 ফোঁটা জল ছিটিয়ে দেওয়ার মতো। এই জড়জগতে প্রত্যেকেই উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু উত্তাপ অতি প্রচণ্ড। আকাশ কুসুম প্রাসাদের কল্পনা করে তাতে কী লাভ? বিদ্যাপতি তাই বলেছেন, তা তল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। পুত্র কন্যা বন্ধু বান্ধব সমন্বিত সংসার জীবনের সুখের তুলনা করা হয়েছে পরিতৃপ্ত রবিতপ্ত মরুভূমিতে এক বিন্দু জলের সঙ্গে তুলনা করা হয়েছে সংসারের সুখ। সমগ্র জড়জগৎ সুখের চেষ্টায় ব্যস্ত, কারণ সুখ জীবের স্বাভাবিক অধিকার। দুর্ভাগ্যবশত জড়জগতের সংস্পর্শে আসার ফলে জীব জীবন সংগ্রামে লিপ্ত হয়, কিন্তু কেউ যখন কিছুকালের জন্য সুখী হয়, তাহলে তার প্রবল শত্রু তার সব অপহরণ করে নেয়। অত্যন্ত ধনী ব্যবসায়ীর হঠাৎ পথের ভিখারি হয়ে যাওয়ার বহু দৃষ্টান্ত আছে, কিন্তু তা সত্ত্বেও সংসারের এমনই রীতি যে মূর্খ মানুষেরা এই জড়জগতের প্রতি আকৃষ্ট হয়ে তাদের আত্ম উপলব্ধির কর্তব্য বিস্মৃত হয়ে যায়। আরেকটা শ্লোক পড়তে হবে। চলন কচিত কণ্টক শর্করাঙ্ঘ্রি নগারু রুক্ষো বিমনা ইবাস্তে পদে পদে আভ্যন্তর বহিনার্দিত কৌটুম্বিক ক্ষুদ্ধতি বৈ জনায়। চলন কচিত কণ্টক শর্করাঙ্ঘ্রি নগারু রুক্ষো বিমনামিবাস্তে পদে পদে আভ্যন্তর বহিনার্দিতঃ কৌটুম্বিক ক্ষুদ্ধতি বৈ জনায়। অনুবাদ: কখনো কখনো সেই বণিক পাহাড় পর্বতে আরোহণ করতে চায়, কিন্তু উপযুক্ত পাদুকার অভাবে তার পা কাঁটা ও কাঁকরে বিদ্ধ হয়। তখন সে অত্যন্ত ব্যথিত হয়। কুটুম্বাসক্ত ব্যক্তি কখনো কখনো ক্ষুধায় পীড়িত হয় এবং তার সেই দুর্দশাগ্রস্ত অবস্থার ফলে তার পরিবারের সদস্যদের প্রতি সে ক্ষুব্ধ হয়। পর্বত আরোহণটা কার সঙ্গে তুলনা করা হয়েছে দেখা যাক। উচ্চবিলাসী বদ্ধ জীব তার পরিবার সহ জড়জগতে অত্যন্ত সুখী হতে চায়, কিন্তু তার অবস্থা কাঁটা কাঁকরে পূর্ণ পাহাড় আরোহণ অভিলাষী পথিকের মতো। পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে সুখ লাভের প্রত্যাশা হচ্ছে তপ্ত মরুভূমিতে এক বিন্দু জলের মতো। কেউ সমাজে অত্যন্ত মহান অথবা শক্তিশালী হওয়ার আকাঙ্ক্ষা করতে পারে,
কিন্তু তা ঠিক কণ্টকাকীর্ণ পর্বতে আরোহণ করার প্রচেষ্টার মতো। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর পর্বতের সঙ্গে পরিবারের তুলনা করেছেন। আত্মীয় স্বজনের সঙ্গে সুখী হওয়ার বাসনা ক্ষুধার্ত ব্যক্তির কণ্টকাকীর্ণ পর্বতে আরোহণ করার প্রচেষ্টারই মতো। পরিবারের সকলের সন্তুষ্ট বিধান করার সমস্ত চেষ্টা সত্ত্বেও শতকরা 99.9% মানুষই পারিবারিক জীবনে অসুখী। পরিবার জীবনে প্রায় 100% লোক অসুখী। পাশ্চাত্যের দেশগুলিতে পরিবারের সদস্যদের অসন্তোষের ফলে পারিবারিক জীবন প্রকৃতপক্ষে লুপ্ত হয়ে গেছে। পরিবার জীবন নেই। আমি কোথায় গেলাম যেন, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, বলে কি না এইগুলো ঘরগুলোতে কেউ থাকে না, দেখছি সন্ধ্যা 7টা 7:30টার দিকে অন্ধকার। আমি কি হলো? না এইখানে কেউ থাকে না, একটা কুত্তা থাকে, কুকুর থাকে, একটা বয়স্ক লোক থাকে। বলে মানে মানে সংসার নেই, সব ছেড়ে ঘুরে পালিয়ে গেছে, স্ত্রী চলে গেছে কারো সঙ্গে, ছেলে মেয়ে চলে গেছে, সরকার থেকে ঘর বানিয়ে দিয়েছে বৃদ্ধ লোককে, আর ও কী করবে? সন্ধ্যার সময় ঘুমিয়ে যায়, ভোরে উঠে কুকুর নিয়ে রাস্তায় হাঁটবে। পারিবারিক জীবন লুপ্ত হয়ে গেছে। বিদেশে বহু বিবাহ বিচ্ছেদ হচ্ছে। অসন্তুষ্ট সন্তান সন্ততিরা তারা পিতামাতার আশ্রয় ত্যাগ করে চলে যাচ্ছে। বিশেষ করে এই কলিযুগে পারিবারিক জীবন ক্রমশ অবক্ষয় হচ্ছে। সকলেই আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, কারণ সেটি স্বাভাবিক। পরিবারের ভরণ পোষণ করার মতো যথেষ্ট অর্থ থাকলেও পারিবারিক জীবনে কেউই সুখী নয়। তাই বর্ণাশ্রম ধর্মে 50 বছর বয়সে সংসার জীবন থেকে অবসর গ্রহণ করার বিধান দেওয়া হয়েছে। 50 বনম ব্রজেত। 50 বছর বয়স হলে স্বেচ্ছায় গৃহত্যাগ করে বৃন্দাবনে অথবা বনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রহ্লাদ মহারাজ সেই নির্দেশ দিয়েছেন। তৎসাধু মন্যে অসুরবর্জ দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াত অসদগ্রহাত হিতাত্মপাতম গৃহ অন্ধকূপম বনম গত যত হরিম আশ্রয়েত। বনে মানে ঘুরে বেড়াই কোনো লাভ হয় না। বৃন্দাবনের বনে গিয়ে গোবিন্দের শরণ গ্রহণ করতে হয়, তার ফলেই সুখী হওয়া যায়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামতে সঙ্গতাই কৃষ্ণ বলরাম মন্দির তৈরি করেছে, যাতে এই সংস্থার সদস্যরা অন্যেরা সেই আধ্যাত্মিক পরিবেশে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে। তা মানুষকে চিন্ময় জগতে উন্নীত হতে এবং ভগবত ধামে ফিরে যেতে সাহায্য করবে। এই শ্লোকে কৌটুম্বিক ক্ষুব্ধতি বৈজনায় বাক্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানুষের মন যখন নানাভাবে বিচলিত হয়, তখন সে তার হতভাগ্য স্ত্রী পুত্রের প্রতি ক্রোধ প্রকাশ করে অসন্তুষ্ট হয়। স্ত্রী পুত্রের স্বাভাবিক পিতার উপর নির্ভরশীল, কিন্তু পিতা যথাযথভাবে তার পরিবার ভরণ পোষণ করতে না পারার ফলে মানসিক কষ্টে বিচলিত হয়ে অনর্থক পরিবারের সদস্যদের তিরস্কার করে। শ্রীমদ্ ভাগবতে 12:2-9 শ্লোকে বর্ণনা করা হচ্ছে, অচ্ছিন্ন অদার দ্রবিণা যশস্তি গিরিকাননম। পারিবারিক জীবনে ব্যতিব্যস্ত হয়ে মানুষ বিবাহ বিচ্ছেদের দ্বারা অন্য কোনো উপায়ে তার পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। বিচ্ছিন্নই যদি হতে হয়, তাহলে স্বেচ্ছায় কেন ত্যাগ করা হবে না? সুসংবদ্ধভাবে বিচ্ছেদ বলপূর্বক বিচ্ছেদ থেকে শ্রেয়। বলপূর্বক বিচ্ছেদের ফলে কেউ সুখী হতে পারে না, কিন্তু পরস্পরের অনুমতিক্রমে অথবা বৈদিক প্রথা অনুসারে কোনো এক বয়সে পারিবারিক জীবন থেকে বিচ্ছিন্ন হওয়া উচিত। সম্পূর্ণরূপে কৃষ্ণের শরণাগত হয়ে কেবল যথাযথভাবে সুখী হওয়া যায়, তার ফলে মানুষের জীবন সার্থক হয়। বলে ঘর আপনাকে ছাড়তে হবে, ঝগড়াঝাটি করে ছাড়ার থেকে একটা বয়সে আপনি ঘর বাড়ি ছেড়ে মন্দিরে এসে থাকুন।
তবে মন্দিরে এসে আপনাকে সেবা করতে হবে তো, না সেবা নেবেন মন্দিরে এসে? কেউ কেউ বলেন অনেক টাকা পয়সা আছে, মহারাজ কিছু টাকা পয়সা নেন, আমি মন্দিরে থাকি। আমি বললাম মন্দিরে এসে আপনাকে সেবা করতে হবে, কিন্তু মন্দির লোক যদি আপনার সেবা করে তাহলে তো আপনি ঋণী হয়ে যাবেন। তাই ছিল প্রভুপাদ ইস্কনের মাধ্যমে বাড়ি বাড়ি মন্দির তৈরি করেছে। কৃষ্ণের সংসার করো ছাড়িও না স্যার। বাড়িতে কৃষ্ণ ঠাকুরের পূজা করেন, ভগবান কৃষ্ণকে নিবেদন করে প্রসাদ পান। এই অভ্যাস করতে করতে আপনার হ্যাবিট হয়ে যাবে। যখন আপনার বয়স হবে আপনি আপনার ঘরের মন্দিরে সেবা পূজা ভাগবত পাঠ প্রচারে এতটাই নিমগ্ন হয়ে যাবে, সংসার থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। সংসারের লোকও আপনাকে বিরক্ত করবে না। বাবা পূজা পাঠ প্রচার নিয়ে থাকে, বাবাকে থাকতে দাও, বাবাকে বিরক্ত করে না। বাবার যা লাগবে আমরা কিনে দেব, ফুল লাগবে, ফল লাগবে, উৎসবের জন্য টাকা পয়সা লাগবে, বাবা না করো। বাবাও সংসারে মাথা কামায় না, আর ছেলে বৌমাও বাবাকে বিরক্ত করে না, দুজন দুজনে খুশি। এই শিক্ষাটা তো লাভ করতে হবে আমরা, যেন এই যে অবস্থানে আছি, আমি বিবাহিত, নতুন বিবাহিত বা অনেক দিন হয়ে গেছে, কৃষ্ণকে কেন্দ্র করে জীবনযাপন করি, তাহলে জীবনটা সেফ, জীবনটা সুরক্ষিত। না হলে বারে বারে বলে যে সংসারে বিচ্ছিন্নতা, অবহেলা জীবনকে আরো দুর্বিষহ করে তুলবে। শ্লোকটা তা তল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, কবি বিদ্যাপতি গিয়েছে। মরুভূমিতে এক টুকরো জল ছিটিয়ে দিলে যেন শুকিয়ে যায় না, সংসারের সুখটা এরকম। কিন্তু কৃষ্ণকে যদি জুড়ে দিই, প্রভুপাদ সারা বিশ্বে সেটা শিখেছেন, চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি। আমেরিকাতে গিয়ে, লন্ডনে গিয়ে তোমাদের জীবনে সুখ ফিরে আসবে, কৃষ্ণকে রেখে দাও মাঝখানে। তো আজকে এই পর্যন্ত রাখি। কালকে তো মনে হয় বৃহস্পতিবার, মনে হয় নাকি? কালকে বৃহস্পতিবার, তো কালকে তো চৈতন্য সুধা মাধুরী, এবং কালকে গুরুবার, গুরু পূজা। তো তারপরে আবার শুক্রবার প্রসঙ্গ নিয়ে আসবো আমাদের এই ভাগবত রসমাধুরী সেমিনার। তারপরে সামনে সপ্তাহে রয়েছে আমাদের নির্জলা একাদশী। কিভাবে নির্জলা একাদশী করব বা করা উচিত কি উচিত না, আমি পারবো কি পারবো না, নানা রকম দ্বিধাদ্বন্দ্বে। নির্জলা একাদশী আসলে যেন গলা শুকিয়ে যায়, সে বিষয়ে এই রবিবার টক শো হবে। আশা করি নির্জলা করতে ভয় পাবেন না। কিভাবে নির্জলা করা যাবে, কিভাবে করতে হয়, কি মনোভাব, কি আচার ব্যবহার, রবিবার দিন টক শোতে আলোচনা করব নির্জলা একাদশী। তো কালকে চৈতন্য সুধা মাধুরী, তারপরে আবার ভাগবত কথা। শুভরাত্রি।